আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশনের বাচ্চা কাচ্চারা। আজকের ভিডিওটা আসলে তাদের জন্য যারা তোমরা অ্যাডমিশন যুদ্ধে প্রতিনিয়ত নিজেদেরকে হারিয়ে ফেলছো, আবার হয়তো নিজেকে খুঁজে ফেরার চেষ্টা করছো। আমি তোমাদেরকে আসলে এতটুকু বলতে পারি যে দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিসের ভিড়ে যাদেরকে নিয়ে আসলে কেউ হবে না সেটা হচ্ছে তোমরা, যারা অনেক চেষ্টা করার পরেও তোমরা অনেক পরিশ্রম হয়তো অনেকে করেছো, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে তোমরা সঠিক ফলটা আসলে পাচ্ছ না। প্রথমত আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি যে প্রথম আমিও যখন আমার অ্যাডমিশন টাইমে প্রথমবার কোথাও চান্স পাইনি, তখন আমারও কিন্তু মনে হয়েছিল যে আমি হয়তো হেরে গেলাম, বা আশেপাশের মানুষজন, আমার খুব কাছের বন্ধুরা যখন দেখলাম যে ঢাকা মেডিকেলের ক্যাম্পাসে যে ছবি দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ছবি দিচ্ছে, তখন আমার মনে হয়েছিল যে আমি বোধহয় পৃথিবী যে একটা লাইফ ইজ এ রেস, সেই রেস থেকে হয়তো আমি ছিটকে গিয়েছি। আমার আশেপাশের মানুষজন, যেটাকে আমরা বলি পাশের বাসার আন্টি বা যাই বলো না কেন, তাদের কথা পরেই বলি। এমনও হয়েছে যে নিজের ফ্যামিলির মানুষের কাছ থেকেও অনেক সময় আমরা অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যাই। তোমাদেরকে নিয়ে আসলে বলার কেউ নাই, তো আমার মনে হলো যে না, তোমাদেরকে নিয়ে এই ভিডিওটা একটু বানাই। প্রথমত হচ্ছে, আল্লাহ তাআলা তোমার জন্য সবচেয়ে বেটার ভার্সন কিন্তু অলরেডি লিখে রেখেছে। সো তুমি তোমার যে জায়গাতে তুমি সবচেয়ে ভালো করবা, সেই জায়গাটা অলরেডি আল্লাহ তাআলা লিখে রেখেছে। হ্যাঁ, তোমার পরিশ্রম দ্বারা হয়তো তুমি সেটার কিছুটা এডিট করতে পারবা, বাট একদমই কিন্তু তুমি সেটাকে খুব চেঞ্জ করে ফেলতে পারবা তা না। তো তুমি হয়তো এখন মনে করতেছো যে আমার লাইফে সবকিছু শেষ, বাট তুমি যেখান দিয়ে শেষ চিন্তা করছো, সেখানে হয়তো সৃষ্টিকর্তা তোমার শুরুটা রচনা করবেন। সো আমি এতটুকু বলতে পারি যে তোমাদের প্রায় সবগুলা পরীক্ষাই হয়ে গিয়েছে, হয়তো কোনোটাই তোমার ব্যাটে বলে হচ্ছে না, হয়তো ওয়েটিং এ আসতেছে, হয়তো তুমি ভালো পরীক্ষা দিয়ে দেওয়ার পরেও দেখতেছো যে কোথাও তোমার সিরিয়ালও আসতেছে না, এমনও হতে পারে। অনেক ভালো ভালো স্টুডেন্টরা ভর্তি যুদ্ধের সময় এই প্রবলেমটা ফেস করে যে ও ভালো পড়ছে, ভালো পরীক্ষাও দিচ্ছে, বাট কোনোভাবে তার ব্যাটে বলে হচ্ছে না। তোমার সামনে গুচ্ছ পরীক্ষা আছে, এমনও তো হতে পারে যে তুমি গুচ্ছে টপ কিছু করে ফেলছো, বা কোনো বিশ্ববিদ্যালয়ে খুব ভালো কোনো একটা সাবজেক্টে ভর্তির সুযোগ পেয়েছো, সেদিন থেকে হয়তো তোমার জন্য জীবনের নতুন অধ্যায় শুরু আল্লাহ তাআলা করে দিবে। অথবা এমনও হতে পারে যে তুমি এই বছর গুচ্ছতেও চান্স পাওনি, অর্থাৎ পুরো অ্যাডমিশন সিজনে তুমি কোনো কিছুই অ্যাচিভ করতে পারো নাই। তার মানে কি তোমার জীবনটা শেষ হয়ে যাবে? তুমি কি তোমার জীবনটা শেষ করে দিবা? তুমি কি নতুন করে ভাববা না? উত্তর হচ্ছে না। আমি এমন অনেককে দেখছি যারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো সরকারি মেডিকেলে পড়ে নাই, বুয়েট কুয়েট চুয়েট কোথাও পড়ে নাই, তারা ইভেন কোনো পাবলিক ইউনিভার্সিটিতেও চান্স পায় নাই, তারাও লাইফে এত বড় কিছু করছে, এত ভালো ভালো পজিশনে গেছে, যে জায়গা থেকে দাঁড়ালে দেখা যায় অনেক বুয়েট পড়ুয়া, অনেক ডিএমসিতে পড়ুয়া মানুষজনও কিন্তু অতটা ভালো জায়গায় যাইতে পারে নাই। আমি বলতেছি না যে ডিএমসি বুয়েটে তুমি পড়বা না বা পড়ার স্বপ্ন কেউ রাখবে না, অবশ্যই সেটা সবার টার্গেট থাকা উচিত, বাট ওইখানে থাকলেই যে তোমার জীবন একদম ধন্য হয়ে যাবে বা তুমি জীবনে অনেক কিছু পেয়ে যাবা, বিষয়টা আসলে কিন্তু তা না। আমি আমার অনেক পাশ করে ফেলা ডাক্তার বন্ধুকে দেখেছি যারা তাদের জীবন নিয়ে এখন অনেক শঙ্কিত, তাদের ক্যারিয়ারে তারা আসলে কি করবে বা কিভাবে সামনে আগালে সে হয়তো অনেক ভালো থাকবে। আমি আমার অনেক ইঞ্জিনিয়ার বন্ধুকে দেখেছি যারা শেষ করার পরে প্রাইভেট কোনো একটা জব ফিল্ডে ঢুকে সে নিজের জীবন নিয়ে হতাশ হয়ে গিয়েছে। আবার আমি আমার এমন বন্ধুকেও দেখেছি যে হয়তো কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা ন্যাশনাল থেকে লেখাপড়া করেছে, সেখান থেকে লেখাপড়া করে এখন দেখা যাচ্ছে 6 ডিজিট বেশি বা 6 ডিজিট ইনকাম করতেছে। সো তোমরাও নিজের জীবনকে এমন ভাবে চিন্তা করো যে তোমার জীবনটা তুমি যেখানে শেষ কল্পনা করতেছো সেখান দিয়েই শুরু। এমন যদি হয় তুমি এই বছর কোথাও চান্স পাওনি, তুমি পরের বছরের জন্য আরো স্ট্রং কামব্যাক করার ট্রাই করো। হয়তো পরের বছরে তুমি এমন কিছু করে ফেলবা যেটা তুমি কেন, পুরো পৃথিবীর কেউ তোমাকে নিয়ে ভাবে নাই, এবং সেখান দিয়ে শুরু করো তোমার জীবনের পরবর্তী পদযাত্রা। একটা কথা মনে রাখবা, তোমার কেউ নাই এই চিন্তাটা তুমি যে করো, এটা সবচেয়ে ভুল ধারণা। যার কেউ নাই তারও কিন্তু এমন একজন আছে যে থাকলে তার পৃথিবীতে কারোর থাকার দরকার নাই। সে নিজে যদি তার জন্য না থাকে, ধরো কথার কথা তুমি চিন্তা করছো আমার তো আমিও নাই, আমিও আমাকে কিছু দিতে পারতেছি না, বাট তোমারও এমন একজন মানুষ আছে, মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা, যে তোমার সাথে আছে। আর মহান আল্লাহ তাআলা যার সাথে থাকবে তার জীবনে কিছু না কিছু ভালো হবেই, তার বেটার ভার্সন, তার বেস্ট ভার্সন আল্লাহ তাআলা তাকে উপহার দিবেই। সো ইনশাআল্লাহ তোমার সাথেও দেখা হবে সেরকম কোন একটা স্বপ্নের জায়গায়। সেই স্বপ্নের জায়গা পর্যন্ত তোমরা পরিশ্রম করে যাও। আর যারা তোমরা চিন্তা করতেছো যে পরবর্তী পদক্ষেপগুলো কোথায় প্রিপারেশন নিবা, কি করবা, আমাদের এডুকেশন বাংলাদেশ ইবিডিতে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেইখানে আমাদের এখানকার বেস্ট টিচার প্যানেলগুলো তোমাদেরকে আসলে এমন এমন সুন্দর করে ক্লাস দিবে যেটা তোমার সামনের যাত্রা কিছুটা হলেও সহজ করবে ইনশাআল্লাহ। ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ।